আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি পর্বে। আজকে নিয়ে এলাম ছোট পুঁটি মাছের একটি মজাদার রেসিপি। আর রান্নাটা চেষ্টা করেছি খুবই একটা সহজ ওয়েতে শেয়ার করার জন্য। এতে আমি দিয়ে দিয়েছি কিছু লাউ আর পরিমাণ মতো পুঁটি মাছ বা যে কোনো ছোটো মাছ দিয়েও রান্নাটা করা যাবে। এক মুঠো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়া। আর এখানে যেহেতু ছোট মাছ নিয়েছি তাই লাউগুলোকেও দেখতে পাচ্ছেন খুবই ছোট করে কেটে নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া আর এখানে 2.5 চা চামচের মতো নিয়েছি পেঁয়াজ বাটা। আর যেহেতু হাতে মাখা তরকারি পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে ঝোলটাও একটু ঘন হয়, খেতেও খুবই স্বাদ হয়। আমি রান্নাটা সরষের তেলেই করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। এখানে আমি হাতে মেখে এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর মরিচটা আমি পরে যোগ করছি, কারণ মরিচ দিয়ে হাতে মাখালে হাতে একটু ঝাল লাগে, তাই ঝোলের পানিটা দিয়ে উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আমি একটু ঝাল প্রেমী তাই মরিচটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও কম যার যা স্বাদ মতো কাঁচামরিচটা দেবেন। আর সব ইনগ্রেডিয়েন্টস একই থাকবে। আসলে মাছ যদি আরও কম নেন, লাউও কম নেন, তাহলে সব ইনগ্রেডিয়েন্টস আরও কম কম নেবেন। এটা তো আমরা যারা রান্না করি তারা বুঝি। এখানে আমি এই তরকারিটাকে হাই হিটে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এইতে লাউটা খুব নরম হবে, কিন্তু লাউটা টক টক স্বাদ আসবে না। হাই হিটের লাউ রান্না করলে এটাই সুবিধা। আর লাউয়ের তরকারি যদি খুব কম জালে রান্না করা হয়, লাউটা টক হয়ে যায়, খেতে স্বাদ লাগে না। একেবারেই শেষের দিকে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এরপরে ঝোলটা টেনে আসলেই আমাদের তরকারিটা রেডি। এটা যে কত স্বাদ, একবার রান্না করে খেলেই তখন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবেন।